দেখলে মনে হয় মুসলমান। কি মসজিদে বইয়ে বইয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন জিকির। এই যে গ্লাস টিবারে জঞ্জনি দিয়ে উঠে থাই গ্লাস, একটা আরেকটার লগে বাড়ি খায় আওয়াজের লগে। এর ভিতরে একটা ফোন দিছে, ভাই আপনার যে কিস্তির টেহারা লইয়া ইসলাম কই আইতাম। কি আর টেহারা? কিস্তির টেহারা লইয়া ইসলাম কই আইতাম। লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে জিকির করে তো। তা হ্যাঁ ফোন ধরে রাখছে তো, ভাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে দিয়ে কই আল্লাহ না কই আইতা। লা ইলাহা ইল্লাল্লাহ তো শুনতে আছি, আপনি যে জিকির করতেছেন শুনতে আছি, কিস্তির টেহারা কই লই আইতা। হ্যাঁ কইতে লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। আল্লাহ সেগা মনে মনে করে কইলো কিতা করলো কিতা। আরে বড় বড় কইলো কিতা করলো কিতা। তে কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কয় টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। মিলছে নি ও কথার লোকে কাজে মিল হইছে নি? সুদ কি হালাল না হারাম? আপনি জিকির করতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাসুক নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু মাওজুদ নাই, আল্লাহ ছাড়া মাকসুদ নাই। আপনি সব কইতে আছেন, মসজিদে গরম করে লাইছেন জিকির কইরা, হেগুন দিয়া মাথা টুফি গেছে গা, কখনো চুল এমনি এলোমেলা, লুঙ্গিটা যে রইছে এটা কপাল ভালো লাগে এমন জিকির করতে আছে। এর ভিতরে দিয়া কইছে এই কিস্তির টেহালে মসজিদের সামনে আইয়ালা। ওইলনি কথার লোকে কাজে মিল হইছে নিও বা কথার লোকে কাজে মিল হইছে নি? আমরা তো হেইমার খা মুসলমান, আমরা তো হেইমার খা মুসলমান। বিদেশি মেহমান গেছে মরুভূমি পাহাড়, কথা মনে আছে নিও? পাহাড়ের কান্দাত গিয়া ছাইয়া দেহে যে খেজুর গাছের ছায়ার নিচে একটা মানুষ নাক ডাইকা ঘুমাইতে আছে, কোনো বিছনা নাই, বালিশ নাই, কোনো ফাডি নাই, সাডি নাই, এবারে বালুর উপরে হত্যা রয়েছে, নাক ডাইকা ঘুমাইতে আছে। এই দূর তো দেখছে দেখছে আরেকটু কাছে গিয়া দেহে একটা বাঘ। কি 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 একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া, যে বেড়াটা ঘুমায় এবার আর মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশার মাছি লড়াইতে আছে। খুব খেয়াল করে শোনো, কি লড়াইতে আছে? কি দিয়া? কি? বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম পিছায়, মনে মনে কইরা বুঝে এবার আর ফালা বাঘ এবার আরে ফাহারা দিয়া রাখতে আছে। আমারে ফাইলে যে দৌড়ার একটা দিব, এতে কোনো সন্দেহ নাই। তে ফিসের ভাই চায় রাস্তাটা ক্লিয়ার আছে নি, আমার নি খেজুর গাছ বাড়ি খাওয়ান লাগে। এমনি আগায় আর ফিরছায় বাঘটায় বুঝ জ্বালাইছে, এবার আই বোধ হয় ঘুমন্ত মানুষটার লগে দেখা করতে চায়। এবার বাঘটা দুই পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। ও মুসলমান মন দিয়ে শুনো, বাঘটা আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে। ঘুমন্ত মানুষটা উঠটা বইছে, বইয়া দে একটা বেড়ায় খেলুই রইছে। হ্যাঁ বেড়ারে দেখা কয় তুমি কারা? এই দেশের মোটামুটি সব মানুষ চিনি, তুমি কারা চিনলাম না। কয় আমারে চিনতাম না, বিদেশি মেহমান। কয় কার কাছে আইসলা? কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি যার ব্যাপারে বলেছে আমার পরে নবী নাই, যদি নবী থাকতো উমর নবী হইতো, সেই উমরের সাথে দেখা করতে আসছিলাম। এবার মাটি থেকে উঠা মানুষটা মুচকি হাসি দিয়া কয় তুমি যে উমরকে তালাশ করো আমি সেই উমর। মুসলমান আবার বিদেশি মেহমান আপনি উমর, কহ আমি উমর। বিদেশি মেহমান মনে মনে কয় মানুষটি কি পাগল হইয়া গেল নাকি? হেবাড়ায় কয় প্রেসিডেন্ট নাই খাদেম, মাইটটা কটা দেখাই দিছে উমরে থাহে। এবারে বালুর তুইটা কয় এবারে বিল উমর। কই আইলাম বুঝলাম না কিছু। আসলেও কি আপনি উমর? কয় হ্যাঁ আমি উমর। বিদেশি মেহমান মনে মনে কয় হইলেও হইতে পারে, নাইলে মাথার কাছে বাঘ বসে কেন লাইজ দিয়া মশা মাছি তারা। আমার জিজ্ঞেস করে কেন আসছিলাম? কয় দেখতে আসছিলাম, আপনার দেশ দেখতে আসছিলাম। আইসা তো আরো আজব অভিজ্ঞতা হইল। এটা আমি কি দেখলাম? কয় কি দেখলা? কয় দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশা মাছি তারে। ওমর চিৎকার করে কইরা স্বাভাবিক।
এটা কি বিদেশি মেহমানকে এটাও স্বাভাবিক? হ্যাঁ, এটাও স্বাভাবিক। এটা আবার স্বাভাবিক হয় কেমনে? ওমর মুচকে হাসি দিয়া কয়, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। যখন মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাত ওই বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। চাপিতলার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, প্রত্যেক দিন এই এলাকায় মাহফিল হয় না। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিল ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি বড় খুশি হয়েছি। আমার ইকরামুল হক মুরাদ এই কথাটা আগে বলে নাই যে এখানে যে খালাম্মা একটু জায়গা দিছে, কি সুন্দর জায়গা, বাড়ির পার্শ্বে জায়গা। তোমরা বড় ভাগ্যবান। এই জায়গায় কোরআনের মাদ্রাসা হবে, আর বাচ্চাগুলা পরে পরে আল্লাহর ওলি হয়ে যাবে। আমার একটা অনুরোধ, বেশি দেরি করা যাবে না, দ্রুত কাজ ধরে ফেলা লাগবে। মাটি ভরাট করেই কাজ শুরু করে দিতে হবে। কারণ ওই যদি কোরআনের এলেম তার জীবনে ঢুকিয়ে দেওয়া হয়, মানুষটা বাবা যত বড় অফিসার হোক যাই হোক, তার মাঝে কোরআনের গন্ধ ছড়াইতে থাকে, ঠিক কিনা? আরো সহজ করে কই, হ্যাঁ, আপনি সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছেন, কড়কুইটা ভাত। শীতকালে তো ভাত আর পানি দেয় না, এটা শক্ত শক্ত ইয়ে রয়েছে। আর মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া যে রাত্রে আনছে, এটা একটু রয়েছে, এইটা দিয়ে আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া কড়কুইটা ভাত খাইতে আছে। খাইয়া সেইটা দুপুর বেলা দাওয়াত পড়ছে, খাইছেন আপনি গরুর গুস্ত দিয়া, অকারে ফলাও দিয়া বোঝা কইরা। রাইতের বেলা আপনি বিরিয়ানি খাইছেন। এখন এবার আপনারা বিবেকের কাছে সাক্ষী, ওহনার বেহতেরা মানুষ আমরা দেশ নাই, সব আমরা চালাক হয়ে গেছে। এবার মনের তো কনছেন এবার যে সন্ধ্যা রাত্রে এই সকালবেলা খাইছে শুটকি দিয়া, দুপুরের খাইছে গরুর গুস্ত দিয়া ফলাও দিয়া, রাইতের বেলা খাইছে বিরিয়ানি। এবারে যখন ঘুমাইতে গেছে শরীরটা যে লাড়া পড়ছে, একটা ঢেকুর বের হইছে। এই ঢেকুরের ভিতরে কুরমার গন্ধ, ফলার গন্ধ, বিরিয়ানির গন্ধ, না মূলার দ্বারা হুটকির গন্ধ? কেরে 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 এবার দি এই কুরমা খাইলো, ফলাও খাইলো, সব খাইলো, এরপরে হুটকির গন্ধ কেরে? কারণ হইলো একটাই, ওই সকালবেলা যেটা খাইছে এটা রাত্রে ডেক দেয়। আপনার ছেলের আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেরে ডাক্তার বানান, আপনার ছেলেরে কন্ট্রাক্টর বানান, আপনার ছেলেরে দোকানদার বানান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তারে যদি আল্লাহ আল্লাহ কইরা সকালবেলা কদুর কোরআন শরীফ পড়াই দিতেন পারেন, ওই মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইলে তারপরে যে এটাই খাও, যেমন যেহেতু হুটকির গন্ধ বার হয়, ঠিক এমনি ভাবে তারে যদি প্রথম জীবনে কোরআন শিখাই দিতে পারেন, সে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক, তার ভিতরতে কোরআনের সুবাস বের হবে, ঠিক কিনা?